হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 18 নাম্বার ক্লাসটা করব। কেমন আছো সবাই বলো তো, কি লেখা আছে? আগের ক্লাসটা অবশ্যই করে আসতে হবে। আজকের ক্লাসটা করার জন্য আগের ক্লাসটা অবশ্যই করে আসা লাগবে। তো এগুলো আশা করি মুখস্থ হয়ে গেছে, মুখস্থ করা লাগে না আসলে। তো আজকে আমরা অন্তরীকরণ এটার 18 নাম্বার ক্লাসটা করব। আমরা আজকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ 9.7, এক একটা বই এক এক রকম। পর্যায়ক্রমিক অন্তরীকরণ এটার দ্বিতীয় ক্লাস, পর্যায়ক্রমিক অন্তরীকরণের দ্বিতীয় ক্লাসটা আমরা আজকে করব। তো গত ক্লাসে যা দেখছিলাম আজকের ক্লাসে নতুন কিছু না, ওগুলাই দেখবো, একটু কঠিন অঙ্ক দেখবো, ঠিক আছে, আর কয়েকটা সুন্দর সুন্দর কনসেপ্ট দেখবো। তো আমরা গত ক্লাসে কি দেখছিলাম? এই টাইপটা দেখতেছিলাম, তাই না? এন্ড বলছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এখান থেকে পরীক্ষায় আসছে, কোশ্চেন ফাঁস করে দিছে, এই টাইপ থেকে পরীক্ষায় আসছে, এটা শিওর থাকো। y2 y1 আর y সংক্রান্ত সমীকরণ প্রমাণ করো। তো এই টাইপের অঙ্কগুলা করার জন্য দুইটা প্রসেস দেখছিলাম, তাই না? একটা ছিল ভালো মেথড আর একটা ছিল বাজে মেথড, তাই না? গুড আর ব্যাড মেথড, তাই তো? হ্যাঁ, আমাদের গুড মেথডটা ছিল এইটা। কি করতে হবে? ফার্স্টে y ইকুয়ালস টু f অফ x এই আকৃতিতে নিয়ে আসতে হবে। তারপর প্রথম স্টেপ হচ্ছে y1 এর মান বের করতে হবে। সেকেন্ড স্টেপ y1 এ যদি ভগ্নাংশ বা রুট থাকে দূর করব, আর গুণন আর বর্গ করে। থার্ড স্টেপ y1 এ যদি y নিয়ে আসতে পারি নিয়ে আসবো। ফোর্থ স্টেপ হচ্ছে তারপর দুই পাশকে ডিফারেন্সিয়েট করব, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করব, মানে y2 এর মান বের করব। এবং সবার লাস্টে দেখো প্রমাণ অনুযায়ী আমাকে কি করতে হবে? আগাইতে হবে, মানে প্রমাণের সাথে মেলানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? প্রমাণের সাথে মেলানোর চেষ্টা করতে হবে। আরেকটা অপশনাল স্টেপ ছিল, 2 নং স্টেপে তুমি যদি বর্গ করো তাহলে শেষ স্টেপে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে, তাই না? তাই তো আমরা দেখতাম এই স্টেপ গুলা ফলো করলে অটোমেটিক্যালি মিলে যাইতো। ম্যাক্সিমাম অঙ্কে এটাই হয়, ম্যাক্সিমাম অঙ্কে কি হয়? অটোমেটিক্যালি মিলে যায়। কিছু কিছু অঙ্কে সরাসরি মিলে না, তখন তোমাকে প্রমাণ অনুযায়ী দেখে দেখে একটু আগাইতে হবে। স্টেপ এই কয়টাই, তুমি সবগুলা স্টেপ করছো, তারপর দেখলা প্রমাণ যেটা আছে ওটার সাথে মিলতেছে না, তখন কি করতে হবে? প্রমাণে যেটা আছে ওটা দেখে দেখে আগাইতে হবে, ওটা দেখে দেখে ফলো করতে হবে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নাই, এমন অঙ্ক বোর্ড পরীক্ষায় জীবনেও আসবে না। বোর্ড পরীক্ষায় যেগুলো আসে এই স্টেপ গুলা ফলো করলে অটোমেটিক্যালি চোখ বন্ধ করে ফলো করলেও মিলে যাবে। কিন্তু অ্যাডমিশন টেস্টে স্পেশালি বুয়েটে কিছু অঙ্ক আসে যেগুলো সরাসরি মিলে না, লাস্টে গিয়ে একটু কাহিনী করতে হয়। আমরা দেখব, জটিল কিছু না, একটু কাহিনী করতে হয়, ঠিক আছে? আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করতেছি, সবাই আমার আগে ভাগে করে ফেলবা, কিন্তু আমার আগে ভাগে করে ফেলবা। দেখো কি বলছে, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার tan ইনভার্স x হলে তোমাকে দেখাইতে বলছে এই সম্পর্কটা। কি করবা? প্রসেসটা ফলো করো, দেখো তো কি হয়। প্রথমবার ডিফারেন্সিয়েশন করবা, y1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি? 1/1 প্লাস x স্কয়ার, তাই তো? আচ্ছা, তো প্রথম স্টেপে দেখো তো ভগ্নাংশ আছে, হ্যাঁ ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশটা কেমনে দূর করব? আর গুণন করে দিলেই হয়। y1 ইনটু 1 প্লাস x স্কয়ার ইকুয়ালস টু e টু দি পাওয়ার tan ইনভার্স x। থার্ড স্টেপ কি ছিল? y1 এ যদি y নিয়ে আসতে পারো নিয়ে আসবা। খেয়াল করো y ইকুয়ালস টু e টু দি পাওয়ার tan ইনভার্স x, এই জিনিসটাই কি আমাদের y। তো এটার পরিবর্তে কি লিখে দিবা? এটার পরিবর্তে y লিখে দিবা। তো এটার পরিবর্তে যদি y লেখো তাহলে দেখো তো কি থাকে, y1 ইনটু 1 প্লাস x স্কয়ার ইকুয়ালস টু y। এখানে কিন্তু বর্গ করার কোনো ঝামেলা নেই। থার্ড স্টেপ শেষ, লাস্টের স্টেপ কি?
y2 বের করতে হবে। ডিফারেন্সিয়েট করো দুই পাশে। 1 plus x square u v এর ফর্মুলা u into ddx of v, u into ddx of v। তুমি কিন্তু দুই পাশে ডিফারেন্সিয়েট করছো, এখানে একটু লিখে দিবা, ঠিক আছে? বা দুই পাশে ডিফারেন্সিয়েশন একটু দেখায় দিবা, এই যেভাবে ধরো আমি দেখায় দিচ্ছি, রিটেন আসলে একটু দেখায় দিবা। ddx of 1 plus x square y1 equals to ddx of y। তুমি দুই পাশকে কি করছো, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিছো। ওকে, আর রাফ করার সময় তো দেখানোর দরকার নেই। uv, তো 1 plus x square u into ddx of v, y1 কে ডিফারেন্সিয়েট করলে হয় y2 plus v into ddx of u equals to ddx of y মানে y1। প্রমাণ মিলে গেছে, জাস্ট ওইটাকে একপাশে নিয়ে আসো, কাজ শেষ। দেখো চলে আসছে 1 plus x square y2, 2x y1, ওখানে আছে আরেকটা y1, দুটো একপাশে নিয়ে আসলে কি হয় বলো তো, প্লাস 2x minus 1y equals to 0। প্রুভড। বলো বুঝছি সবাই? আমাকে বলো তো 1 plus x square হবে না? আচ্ছা, প্রমাণে একটু ভুল আছে। হ্যাঁ, এই স্কোয়ারটা x এর উপরে। ওকে, ঠিক আছে, পরেরটাই যাচ্ছি। একই রকম দেখছো, একটু মেকআপ করে দিছে, একটু মেকআপ করে কতবার আসছে খেয়াল করছো? এটা যেই কথা আগেরটা পুরাপুরি সেম না। ln y equals to tan inverse x, তার মানে y এর ভ্যালু কত, e to the power tan inverse x। বাকিটা তো আগেরটার মতোই। এটা y2, আবারও একটু ভুল হয়েছে, টাইপিং মিস্টেক, এটা স্কোয়ারটা ভেতরে, বুঝছো? বাকিটা ঠিক, ওকে। ঠিক আছে, পরেরটা দেখো। এবার কিন্তু y1 পর্যন্ত গিয়েই থেমে গেছে, কারণ এটা ছোট্ট একটা অঙ্ক, এটা আসলে ক নাম্বারে আসবে, কারণ y1 পর্যন্ত গিয়েই থেমে গেছে, একবার ডিফারেন্সিয়েট করলেই হয়। কি দেওয়া আছে খেয়াল করো তো, y equals to tan of m tan inverse x। তোমাকে দেখাইতে বলছে এইটা, জাস্ট একবার ডিফারেন্সিয়েট করে দিলেই হয়। ডিফারেন্সিয়েট করো তো, এই জিনিসটার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, তাহলে লেফট সাইডে কি থাকবে, y1, রাইট সাইডে চেইন রুল, এটা দেখতে কার মতো, tan x এর মতো। tan x এর ডিফারেন্সিয়েশন কি, sec স্কয়ার x, তাই তো? sec স্কয়ার m tan ইনভার্স x, x এর জায়গায় কে ছিল, m tan ইনভার্স x। ওকে, আচ্ছা, গত ক্লাসের একটা অঙ্ক পারো নাই, দেখবো না আমরা, ডিসকাশন গ্রুপে দিয়ে দিও, তাইলেই হবে। দেখো এটাকে ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি থাকবে, 1/1 প্লাস x স্কয়ার। ওকে, বুঝতে পারলাম, তাই তো? এবার জাস্ট আর গুণন করে দাও, আর গুণন করলে কি থাকবে বলো তো, y1 into 1 plus x square, 1 plus x square into y1 equals to sec square m tan inverse x। এটা থাকে না, আমাকে বলো তো, sec square m tan inverse x। কিন্তু প্রমাণে আসলে কি বলো তো, প্রমাণে এটাকে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে, আরেকটা m আছে। প্রমাণটার দিকে খেয়াল করো, এই জিনিসটাকে y এর মাধ্যমে, yটা আসলে কি, tan m tan inverse x। sec স্কয়ার থেকে tan এ যাবার উপায় আছে, ফর্মুলা আছে, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমরা কি লিখতে পারবো, m into 1 প্লাস tan স্কয়ার m tan ইনভার্স x। বুঝতে পারলাম? দেখো আমাদের প্রমাণ মিলে গেছে, m into 1 প্লাস y স্কয়ার, এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, ঠিক আছে?
আমাকে বলো তো। আমরা এখন পরেরটায় যাচ্ছি। দেখো, পরেরটা সেম কোয়েশ্চেন, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে। তার মানে আগের অঙ্কে সবার লাস্টে যেটা আসছে ওখান থেকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিলেই কাজ শেষ। পারবা না? আমাকে বলো তো, আগের অঙ্কে যেটা আসছে সবার লাস্টে, দেখো সবার লাস্টে কি আসছে, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান। এই জিনিসটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিলেই কাজ শেষ। এখান থেকে জাস্ট কন্টিনিউ করবা, আরেকবার ডিফারেন্সিয়েশন করলেই কাজ শেষ। তো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কিন্তু দুই পাশে ডিফারেন্সিয়েশন করলেই কাজ শেষ। ঠিক আছে, 2 নং স্লাইডটা একটু দেখান। এটা প্রসেসটা দেওয়া আছে, জাস্ট এই প্রসেসটা ফলো করলেই হবে। 2 নং অঙ্কের এটা আগেরটাই, এটা আসলে আগের অঙ্কটাই ছিল। আচ্ছা, আমরা এখন ছোট্ট একটা কনসেপ্টে যাব। এটা সবাই হোমওয়ার্ক, এটা করে ফেলবা। আগের অঙ্কটা জাস্ট আরেক স্টেপ বাড়ালেই হয়ে যাবে, এবার হচ্ছে কোশ্চেনটা খেয়াল করো, নির্দিষ্ট বিন্দুতে অন্তরজ। এই টপিকটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব, আপাতত জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। নির্দিষ্ট বিন্দুতে অন্তরজ, ধরো আমাদের একটা ফাংশন দেওয়া আছে y = f of x, ঠিক আছে? এটা তো একটা বক্ররেখা, বা এটা একটা লেখচিত্র আছে না, এটার একটা, ওটার উপরস্থ অনেকগুলা বিন্দু আছে, তাই না? এটার গ্রাফ তুমি যদি আঁকাও তার উপরে অনেকগুলা বিন্দু থাকবে। এখন ওই বিন্দুর ভুজ আর কোটি দুইটা জিনিস তো আছে, তাই না? ভুজ আর কোটি দুইটা জিনিসই আছে। এখন ওই বিন্দুর ভুজ, এটার উপরস্থ যে কোনো একটা বিন্দু চিন্তা করো, এটার উপরস্থ যে কোনো একটা বিন্দুর ভুজ হচ্ছে x1। ভুজটা তোমাকে যদি বলে দেয়, কোটি কি বলা লাগবে না? কিন্তু কোটি তুমি অটোমেটিক্যালি বের করে নিতে পারবা। এই যে x এর জায়গায় x1 বসালে যেটা পাবা সেটাই হচ্ছে কোটি, তাই না? একটা বলে দিলেই হয়, ভুজটা বলে দিলেই হয়, কোটিটা আমি ফাংশন দেখেই বের করে নিতে পারবো। এই কনসেপ্টটা বুঝছি? আচ্ছা আচ্ছা, তো ধরো এরকমই একটা ফাংশন y = tan inverse x, এরকমই একটা ফাংশন y = tan inverse x। এখন আমি তোমাকে ddx of y বের করতে বললাম। ddx of y বা y1 সেটা কি হবে? 1/1 plus x square। এটা মানে হচ্ছে x, y বিন্দুতে, ঠিক আছে? এটা মানে হচ্ছে x, y বিন্দুতে এই ফাংশনটার অন্তরজ সহগ, মানে x এর জায়গায় x ই বসাইছো, ঠিক আছে? তার মানে এটা মানে হচ্ছে y1 কোন বিন্দুতে অন্তরজ সহগ? x বিন্দুতে। x বিন্দুতে y1 বা x বিন্দুতে এই ফাংশনটার অন্তরজ সহগ কি? 1 plus x square। এখন আমি আর x বলবো না, একটা নির্দিষ্ট বিন্দু বলে দিব। আমি তোমাকে বললাম x1 বিন্দুতে y1 এর ভ্যালু কত? একটা বলে দিলেই হয়, ভুজটা বলে দিলেই হয়, কারণ ভুজ জানা থাকলে কোটি বের করে ফেলা যায়। x1 এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, ধরো x1 এর ভ্যালু 1 বা x1 এর ভ্যালু 2। এটা কি হবে? জাস্ট এখানটায় x এর জায়গায় x1 বসায় দিবা, ঠিক আছে? তো আমি যদি বলি 1 বিন্দুতে এই ফাংশনটার অন্তরজ সহগ কত? 1/1 plus 1 স্কয়ার। এটাকে এভাবে প্রকাশ করা হয়, আবার এভাবেও প্রকাশ করা হয়। ddx of y কোন বিন্দুতে অন্তরজ সহগ? x = 1 বিন্দুতে। ভুজটা বলে দিলেই হয়, কোটিটা আর বলা লাগে না। কনসেপ্টটা বুঝছো? তো কোন একটা নির্দিষ্ট বিন্দুতে যদি অন্তরজ সহগ বের করতে বলে, তুমি ddx of y টা ফার্স্টে বের করবা, তারপর ওই যে ddx of y, ওইটার একটা রাশি আসবে, x আর y সম্বলিত একটা রাশি, ওখানে জাস্ট x এর জায়গায় যেই বিন্দুতে অন্তরজ সহগ বের করতে বলবে সেটা বসাই দিবা, কাজ শেষ, ঠিক আছে? এখন আমি যদি y2 বের করতে বলি, কোন বিন্দুতে? 1 বিন্দুতে, এই ফাংশনটারই y2 বের করতে বললাম কোন বিন্দুতে? 1 বিন্দুতে। তুমি ফার্স্টে y2 বের করবা। y2 কি হবে? ddx of y1।
y1 কে ডিফারেনশিয়েট করো, এটা তো y1, y1 কে যদি ডিফারেনশিয়েট করো যেটা পরে থাকবে -1/1 + x² ইনটু 2x। এটা হচ্ছে y2 কোন বিন্দুতে? x, y বিন্দুতে। আমি চাচ্ছি y2 কোন বিন্দুতে? 1 বিন্দুতে। তো 1 বিন্দুতে y2 এর ভ্যালু কি? এখানে x এর জায়গায় জাস্ট 1 বসিয়ে দিবা, -2 × 1 / 1 + 1²। কাহিনী বুঝছো? তো আমরা এই যে y1 y2 এগুলো বের করলাম, এই প্রত্যেকটাই কিন্তু xy থাকে, x থাকে, নরমালি x থাকে। এটার মানে হচ্ছে x বিন্দুতে অন্তরজ সহগ। x তো ভ্যারিয়েবল, চলক, এটা পরিবর্তন হতে পারে। এখন যদি x না বলে একটা নির্দিষ্ট বিন্দু বলি, এই যে 1 বিন্দুতে y2 এর মান কি করব? y2 টা বের করব, ওখানে জাস্ট x এর জায়গায় 1 বসাই দিব। ক্লিয়ার হইছে? আমাকে বলো তো, এখানে একটা স্কয়ার হবে, হ্যাঁ এখানে একটা স্কয়ার হবে। ক্লিয়ার হইছে না? গ্রাফে দেখাবো, গ্রাফে দেখাবো আমরা যখন ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন পড়ব তখন। আপাতত জাস্ট প্রসেসটা বোঝো, ঠিক আছে? ধরো একটা নির্দিষ্ট বিন্দুতে, তোমরা তো সবাই ddx অফ y, y এই যে এগুলো বের করছো না? আমাকে বলো তো, এই যে সারা জীবন কি করে আসছো এই চ্যাপ্টার পড়ার সময়? সারা জীবন ddx অফ y বের করছো বা y1 বের করছো। এটা কি আসে আসলে? x এরই একটা ফাংশন আসে না? x এরই একটা ফাংশন আসে। এটা মানে হচ্ছে x বিন্দুতে অন্তরজ সহগ। এখন আমি যদি বলি একটা নির্দিষ্ট বিন্দু, ধরো 1 বিন্দুতে অন্তরজ সহগ কত? ddx অফ y x = 1। x বিন্দুতে অন্তরজ সহগ, এটাকে প্রকাশ করা হয় এভাবে, y1 কোন বিন্দুতে? 1 বিন্দুতে। তুমি কি করবা? যেটা আসছে অন্তরজ সহগ, যেটা আসছে সেখানে জাস্ট x এর জায়গায় 1 বসায় দিবা, কাজ শেষ। ক্লিয়ার হইছে? খুবই সহজ, হুদাই এত পেঁচাইছি। সোজা সবটা উত্তর হচ্ছে, কোন একটা বিন্দুতে অন্তরজ সহগ যদি বের করতে বলে, তুমি নরমাল ডিফারেনশিয়েট করবা, তারপর x এর জায়গায় ওই বিন্দুটা বসায় দিবা, শেষ শেষ। ওকে, দেখো কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে tan of ln y = x, y2 0। তার মানে 0 বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভের মান বের করতে বলছে, 0 বিন্দুতে y2 এর মান বের করতে বলছে। তোমার প্রথম কাজ হচ্ছে কি? y2 এর মানটা বের করা, তারপর সেখানে x এর জায়গায় 0 বসায় দিবা। ক্লিয়ার? আচ্ছা আমরা একটু দেখি, এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে হবে। ln y = tan inverse x, y = e⁻ tan inverse x। তাহলে বলো তো y1 কত হয়? e⁻ tan inverse x / 1 + x² / 1 + x²। আচ্ছা, তো আমরা একটু দেখি, y2 বের করতে হবে। তুমি চাইলে আরেকবার সরাসরি ডিফারেনশিয়েট করতে পারো, যে এখানে সরাসরি ডিফারেনশিয়েট করতে পারো, বাট ঝামেলা হবে, বড় হয়ে যাবে, u/v আছে, তাই না? তুমি চাইলে সরাসরি ডিফারেনশিয়েট করতে পারো, কিন্তু কোনো ঝামেলা হবে না। বিশাল একটা রাশি আসবে, ওখানে x এর জায়গায় 0 বের হবে। কথা বুঝছো? তুমি সরাসরি ডিফারেনশিয়েট করো, y2 এর ভ্যালু u/v, x এর একটা ফাংশন আসবে, ধরে নিলাম g of x আসবে, সেখানে x এর জায়গায় 0 বসিয়ে দিলেই তোমার অঙ্ক হয়ে যাবে। আমরা এই বড় রাশিতে যাইতে চাচ্ছি না, আমরা যেটা করব সহজভাবে বের করার চেষ্টা করি। y1 × 1 + x² আর e⁻ tan inverse x, এটাকে আমরা y জানি তো, তাই না? এবার দুই পাশে আরেকবার ডিফারেনশিয়েট করি, এইবার দুই পাশে আমরা আরেকবার ডিফারেনশিয়েট করি, তাহলে কি থাকবে বলো তো? এখানে uv 1 + x² y2 প্লাস কি থাকে বলো তো? y1 × 0 + 2x = y1, তাই তো? তাহলে কি পড়ে থাকলো বলো তো? 1 + x² y2 প্লাস, এটা যদি এই পাশে নিয়ে আসো, এটা যদি এই পাশে নিয়ে আসো, কি থাকে বলো তো? y1 × 2x - 1 = 0। ঠিক আছে? আমার লাগবে কি? x = 0 বিন্দুতে y2 এর ভ্যালু।
তো এখানে x এর জায়গায় 0 বসায় দিব, x এর জায়গায় 0 বসায় দিব। তো x এর জায়গায় যদি 0 বসাও তাহলে কি পাচ্ছ 1 প্লাস 0 y2 কোথায় 0 বিন্দুতে প্লাস y1 কোথায় 0 বিন্দুতে। y1 কিন্তু x এর একটা ফাংশন, বুঝছো, y1 কিন্তু x এর একটা ফাংশন, সেই ফাংশনে x এর জায়গায় 0 বসাইছো ইনটু 0 - 1 = 0। আমি এই জিনিসটার ভ্যালু বের করব, তো লাগবে কি y1 of 0, এটা বের করা লাগবে না, মানে হচ্ছে 0 বিন্দুতে y1 এর ভ্যালু। এই যে এখানটায় খেয়াল করো y1 কিন্তু বের করছই, তাই না? তো y1 0 বিন্দুতে y1 এর ভ্যালু কত হবে, এখানে জাস্ট x এর জায়গায় 0 বসায় দাও, e⁻0/1 + 0, এটা কত 1 আসে, এটা এখানে বসায় দাও, বাকি সবকিছু হয়ে যাবে। y2 of 0 into 1 plus 1 into -1 = 0, সেখান থেকে 1। বুঝতে পারলাম? বলো, বুঝতে পারলাম? এটা একটা প্রসেস। তুমি চাইলে এখানটায় সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারতা, u/v হইতো, সেখানে x এর জায়গায় 0 বসায় দেখতে একদম সেম জিনিস আসে, একদম সেম জিনিস আসে। বুঝছো? এক্সামে কিভাবে লিখবো, এভাবে, এভাবে লিখলেই হবে। এগুলো একাডেমিকে আসে না, অ্যাডমিশনে আসে। ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভ কি নির্দেশ করে, থার্ড ডেরিভেটিভ কি নির্দেশ করে পরে, ঠিক আছে? ডেরিভেটিভ মানে পরিবর্তনের হার, আর এগুলো নিয়ে পরে কথা বলবো। ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশনে যখন যাব তখন। এটা সবাই বুঝছো? আবার বলতেছি, কি বের করতে বলছে, y2 of 0, মানে 0 বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু। ঠিক আছে, একবার ডিফারেন্সিয়েট করছো, দেখো খেয়াল করো, তুমি একবার ডিফারেন্সিয়েট করার পর কি পাইছো, এটা না, এটা x এর একটা ফাংশন, এখানে x এর জায়গায় 0 বসায় দিলে x = 0 বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু বের হয়ে গেছে। আমাদের টার্গেট এখন সেকেন্ড ডেরিভেটিভ বের করা, কোথায় 0 বিন্দুতে। তুমি চাইলে এখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারো, বাট অনেক বড়, মানে একটু ক্যালকুলেশনটা কমপ্লেক্স হবে, u/v এর ফর্মুলা আসবে তো, বাট করা যাবে, এর থেকেও সহজ হইতে পারে। সেটা না করে আমরা আমাদের যে নরমাল প্রসেসটা কি ছিল, ভগ্নাংশ থাকলে দূর করা, ওটা করে ডিফারেন্সিয়েট করলাম। ঠিক আছে, এতটুকু, এটা একটু আগের অঙ্কেই দেখছি। এখন আমার লাগবে কি, x = 0 বিন্দুতে y2 এর মান। তো প্রত্যেকটা জায়গায় x এর জায়গায় 0 বসাবো, তো x এর জায়গায় 0 বসাও, 1 + 0 y2, এখানেও x এর জায়গায় 0 বসাবো, তাহলে কি হবে 0 বিন্দুতে y2 এর মান। এই y1, এখানে x এর জায়গায় কত বসাবো 0, y1 এর মধ্যে কিন্তু x আছে, এই যে খেয়াল করো y1 কিন্তু এইটা, এখানে x এর জায়গায় 0 বসালে y1 of 0 হবে, 0 বসালাম, এটা y1 of 0 আগে থেকেই ক্যালকুলেট করছি, বসালাম, সেখান থেকে y2 of 0 বের হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলাম? y1 এ 0 বসাই নাই, y1 এ x এর মান 0 বসাইছি, খেয়াল করছো, y1 = 0 না, y1 এ x এর মান 0 বসাইছি। এত প্যারা লাগলে কি করবা, হাবিজাবি করার কোনো দরকার নেই, তুমি সরাসরি y2 এর মান বের করো, তারপর ওখানে x এর ভ্যালু 0 বসাই দাও। বুঝছো কি বলছি? y1 বের করছো না, তাহলে y2 কি হবে, এটাকে x এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েশন, নিচে হবে v স্কয়ার 1 + x স্কয়ার তার হোল স্কয়ার, v স্কয়ার উপরে কি v into ddx of u, e⁻ tan inverse x into 1/1 plus x square minus u ddx of v, e⁻ tan inverse x into ddx of v কত, twice x। এটা কি y2 এর ভ্যালু বের হইছে কোন বিন্দুতে, x বিন্দুতে। y2 এর ভ্যালু কোথায় বের করতে বলছে, 0 বিন্দুতে। y2 এর ভ্যালু 0 বিন্দুতে কত হবে বলো তো, 1 plus 0 স্কয়ার তার স্কয়ার, জাস্ট x এর জায়গায় 0 বসাবা, 1 plus 0 স্কয়ার e⁻ tan inverse 0 মানে 0 into 1/1 plus 0 minus e⁻0 into 2 into 0, 20 হয়ে গেছে। তাহলে দেখো তো নিচে কি থাকে, 1 1 1 1 1 মাইনাস 0 কি আসলো 1। ক্লিয়ার হইছে?
বুঝছো বুঝছো? পরেরটাই যাচ্ছে, এখন খুবই সুন্দর একটা জিনিস দেখবো। এখান থেকে বইটা একটা অঙ্ক আসছে, খুবই সুন্দর একটা কনসেপ্ট দেখবো। প্রশ্নটা দেখো, করাই দিব না, প্রশ্নটা দেখো, অঙ্ক করো, মোটিভেশন পরে দিব না। দেখছো y কস্ট একটা ফাংশন হলে এটা দেখাও, দেখছি y কস্ট আরেকটা ফাংশন a cos ln x হলে দেখো সেম জিনিস, তাই না? জাস্ট ফাংশনটা ডিফারেন্ট, এ একটা ফাংশন ছিল, এ একটা ফাংশন ছিল, বাট প্রমাণে কিন্তু সেম জিনিস। খেয়াল করছো প্রশ্ন? করছো তো? পরেরটা খেয়াল করো, এবার কি হয়েছে, আগের দুইটা অঙ্কে যেই দুইটা ফাংশন ছিল ওই দুইটা ফাংশন যোগ করে দিছি, প্রমাণটা আগেরটার মতোই আছে। কেমনে হইলো, তাই না? বুঝছো তো? তুমি তুমি কি দেখাইতে চাইছি সেটা বুঝছো? এটা 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 এই দুইটার যোগফল এটা। এখান থেকে খুবই সুন্দর একটা জিনিস নিয়ে আসা যায়। কি নিয়ে আসা যায়? ধরো আমি ধরলাম y equals to p, এই ফাংশনটাকে আমরা p ধরলাম, ঠিক আছে? এই ফাংশনটা চিন্তা করো p, y না ধরে এই ফাংশনটা ধরলাম p, y না ধরে এই ফাংশনটা আমরা কি ধরলাম p। তাইলে প্রমাণে কি হবে আমাকে বলো তো? x স্কয়ার y2 এর জায়গায় কি p2 প্লাস x p1 প্লাস p ইকুয়ালস টু 0, কিচ্ছু না, জাস্ট y কে p দিয়ে রিপ্লেস করছি, হইছে? হইছে তো? আচ্ছা, পরের যে ফাংশনটা সেটাকে আমরা q দিয়ে রিপ্লেস করলাম, এটাকে y না, কি দিয়ে রিপ্লেস করলাম? q দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এখানে কি হবে আমাকে বলো তো? x স্কয়ার, প্রমাণে পরে যাচ্ছি, প্রমাণ করতে পারবা সবাই, q2 প্লাস x q1 প্লাস q ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাই তো? সবার লাস্টে এখানে তাইলে y ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো বলো তো? এটা ছিল p, এটা ছিল q, p প্লাস q না, p প্লাস q, তাই তো? অলরেডি আমি p ফাংশন থেকে প্রমাণ করে আসছি কি, অলরেডি আমি p ফাংশন থেকে প্রমাণ করে আসছি p এর জন্য। p এর জন্য আমরা দেখে আসছি x স্কয়ার p2 প্লাস x p1 প্লাস p ইকুয়ালস টু 0, এটা কিন্তু p এর জন্য দেখে আসছি, তাই না? p ফাংশনটার জন্য দেখে আসছি। আবার q ফাংশনটার জন্য আমরা দেখে আসছি x স্কয়ার q2 প্লাস x q1 প্লাস q ইকুয়ালস টু 0, দেখে আসছি না? ধরো আগের দুটো তুমি জানো, এটা প্রমাণ করছো, এটাও প্রমাণ করছো, প্রমাণ করলে এটাই আসবে। এটা y ফাংশন, এটা হচ্ছে p ফাংশন, ঠিক আছে? p ফাংশনের জন্য এটা সত্য, আমরা প্রমাণ করলাম, q ফাংশনের জন্য এটা সত্য। এবার নতুন একটা ফাংশন নিছি যেটা এই দুটার যোগফল। আচ্ছা, এটাও সত্য এটাও সত্য, তো এই দুটা যোগ করলে যেটা হবে সেটাও সত্য না? আমাকে বলো, যোগ করো তো। x স্কয়ার p2 প্লাস q2 প্লাস x p1 প্লাস q1 প্লাস p প্লাস q ইকুয়ালস টু 0, এটাও সত্য হবে, 100% শিওর, তাই না? এটাও সত্য এটাও সত্য, দুইটা যোগ করলে তো সত্য হয়। এইবার খেয়াল করো, এদিকে একটু তাকাও, y ইকুয়ালস টু p প্লাস q, x এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করো, লেফট সাইডে কি থাকবে? y1 ইকুয়ালস টু x এর রেসপেক্টে p এর একবার ডিফারেন্সিয়েশন, x এর রেসপেক্টে q এর একবার ডিফারেন্সিয়েশন, y এর এটাকে x এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করো, y2 ইকুয়ালস টু p2 প্লাস q2। তাইলে এই যে p2 প্লাস q2 এটা আসলে কি? এই যে p1 প্লাস q1 এটা আসলে কি বলো তো? x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়ালস টু 0।
তুমি কি কিছু ধরতে পারছো? তুমি কি কিছু ধরতে পারছো? যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে একটা ফাংশন দিয়ে তুমি কিছু একটা প্রমাণ করছো, কিছু একটা রাশি প্রমাণ করছো, ওকে? আবার আরেকটা ফাংশন দিয়ে তুমি অন্য একটা রাশি প্রমাণ করছো, এই রাশিটা প্রমাণ করছো। এখন তুমি তৃতীয় একটা ফাংশন ধরলা, সেটা হচ্ছে আগের দুইটার যোগফল, পি প্লাস কিউ, পি প্লাস কিউ। তো আগে যেই দুইটা রাশি তুমি প্রমাণ করছিলা, সেই দুইটা যোগ করলে নতুন যেটা আসবে সেটা অটোমেটিক্যালি সত্য হবে, সেটা অটোমেটিক্যালি সত্য হবে। বুঝছো কনসেপ্ট? বুঝছো? আমি কিন্তু অঙ্ক করতে বলি নাই, আমি একটা কনসেপ্ট শিখাইছি। অঙ্ক তো পারবা, এগুলো অঙ্ক বাচ্চাদের কাজ, শিখছো না? আমি তোমার যেটা দেখাইছি সেটা হচ্ছে একটা ফাংশনের জন্য তুমি একটা রাশি প্রমাণ করছো, পি ফাংশনের জন্য একটা রাশি প্রমাণ করছো, কিউ ফাংশনের জন্য আরেকটা রাশি প্রমাণ করছো। এই দুটা প্রমাণ করছো, তোমার কাছে ধরো করা আছে। এখন পি প্লাস কিউ আরেকটা ফাংশন দিছে, তো আগের দুইটার যোগফল অটোমেটিক্যালি সত্য হবে। কার জন্য? এই ওয়াই এর জন্য। ঠিক আছে, বলো বুঝছো? এক্সামের পরে আমি তোমার কনসেপ্ট বুঝাইতেছি একটা, বুঝা তো গেল? আচ্ছা আবার বলতেছি, লাস্ট লাস্ট একটা ফাংশন পি এই শর্তটা মানতেছে, এটা ওর জন্য প্রমাণ করছো। আরেকটা ফাংশন কিউ, ওর জন্য এটা প্রমাণ করছো। এখন তৃতীয় আরেকটা ফাংশন যেটা কিনা এই দুইটার যোগফল, এটার জন্য কিছু প্রমাণ করার দরকার নাই, আগের দুটা যোগ করলে যেটা আসবে সেটা এটাও মানবে। কিভাবে? এই যে বুঝতে পারতেছো? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এই অঙ্কটা আমরা করব, আমরা তো কনসেপ্টটা দেখলাম তাই না? এই অঙ্কটা করব, এটা করা আসলে খুবই সহজ, প্রসেসটা ফলো করলেই হয়। আমাদের প্রসেস কি ছিল? y1 এর ভ্যালু বের করা। আমাদের প্রথম কাজ কি? y1 এর ভ্যালু বের করা। y1 কি হবে বলো তো? -a sin ln x, চেইন রুল অ্যাপ্লাই করবা, ইনটু 1/x প্লাস b cos ln x ইনটু 1/x ইনটু 1/x। ঠিক আছে, প্রথম স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ কি ছিল? ভগ্নাংশ বা রুট থাকলে দূর করব। ভগ্নাংশ বা রুট থাকলে কি করব? দূর করব। ভগ্নাংশ কেমনে দূর করব? দুই পাশে x1 দিয়ে গুণ করে দাও, এই x1 টা এই পাশে পাঠিয়ে দাও। xy1 ইকুয়ালস টু -a sin ln x প্লাস b cos ln x। থার্ড স্টেপ ছিল এখানে y আনতে পারলে নিয়ে আসবে, এখানে y আনার কোনো প্রশ্নই নাই, a এর সাথে cos আছে, a এর সাথে sin, তো এখানে y আসতেছে না, এখানে y আসতেছে না। এর পরের স্টেপ কি? আরেকবার ডিফারেন্সিয়েট করে দিবা, তাই না? আমাকে বলো তো, ডিফারেন্সিয়েট করো, দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করো। তাহলে লেফট সাইডে কি থাকে? লেফট সাইডে কি থাকে? আগেরটা কোনো সূত্রও না, কোনো কিছুও না, আমি জাস্ট একটা কনসেপ্ট বুঝাইছি তোমার। ওই কনসেপ্টটা সামনে একটা অঙ্কে আমরা অ্যাপ্লাই করব। লেফট সাইডে uv এর ফর্মুলা x into ddx of y1 y2 plus y1 into ddx of x equals to minus a cos ln x। এই যে sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos হয়ে যাবে তাই না, ইনটু 1/x। cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin x মাইনাস b sin of ln x। ln x কে ডিফারেন্সিয়েট করলে কি 1/x থাকবে। আবার ভগ্নাংশ আসছে, ভগ্নাংশটা দিয়ে গুণ করো, x দিয়ে গুণ করো, x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়ালস টু মাইনাস a cos ln x মাইনাস b sin ln x। প্রমাণের দিকে তাকাও, প্রমাণ হয়ে গেছে, কিন্তু এই পার্টটুকু চলে আসছে, x স্কয়ার y2 প্লাস x y1, x স্কয়ার y2 প্লাস x y1 লাগবে কি? প্লাস y। তার মানে বুঝতে পারতেছো ওই পাশে মাইনাস y। খেয়াল করে দেখো, এখানে যেটা আসছে ওখান থেকে মাইনাস কমন নিলে কি থাকে?
ওয়াই থাকে না, তাই তো? তো আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। প্রমাণিত। এটা হচ্ছে মাইনাস ওয়াই, এক পাশে আসলে কি প্লাস ওয়াই হয়ে যাবে, এক পাশে আসলে প্লাস ওয়াই হয়ে যাবে। বুঝছি? থার্ড লাইন একটু ডিফারেন্সিয়েট করছি, দুই পাশকে ডিফারেন্সিয়েট করছি, এই যে দুই পাশকে ডিফারেন্সিয়েট করছি। ইউভি না, x ইন্টু ডিডিএক্স অফ y1 x y2 প্লাস y1 ইন্টু ডিডিএক্স অফ x কত 1, ও পাশটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করছি। একদম সহজ, তাই না? একদম সহজ, ইজি পিজি। ওকে, পরেরটা যাচ্ছে, আমরা পরেরটা যাচ্ছি। আজকে অনেকগুলো কঠিন অঙ্ক করাবো লাস্টের দিকে। পরেরটা দেখো, ইম্পর্টেন্ট, কত জায়গায় আসছে দেখছো? কি দেওয়া আছে? y equals to root over of 4 plus 3 sin x, y equals to root over of 4 plus 3 sin x হলে ওইটা দেখাইতে বলছে। প্রথম স্টেপ কি হবে বলো তো, দেখি কাদের বুদ্ধি আছে। এই অঙ্কগুলা অনেক ভাবে করা যায়, তোমার টার্গেট থাকবে কত সহজে করা যায়। ওই যে আমি স্টেপগুলা বলছিলাম, ওই স্টেপগুলা কিন্তু ফিক্সড না, ওগুলো কোনো বইয়ে দেওয়া নাই, ওগুলা ওভাবে করলে সহজ হয়, এই জন্য আমরা ওভাবে করি। প্রথম স্টেপ হচ্ছে কি, রুট দেখতেছো, রুট থাকলে একটু গ্যাঞ্জাম হয়, বর্গ করে ফেলবো। তো প্রথম স্টেপটাই কি, দুই পাশে বর্গ করে ফেলা, y স্কয়ার ইকুয়ালস টু 4। ভাই এখন বর্গ না করলে হইতো না, আমি সরাসরি ওই স্টেপগুলো ফলো করলাম, হইতো না? হইতো, হইতো, একটু লেন্দি হইতো, একটু লেন্দি হইতো, বুঝছো কথাটা? বেশি লেন্দিও না, জাস্ট 1-2 লাইনের ডিফারেন্স কইরা দেখো। 4 প্লাস 3 sin x, দুই পাশে ডিফারেন্সিয়েট করো, কি থাকে বলো তো? 2y into y1 equals to 0 plus 3 cos x, 0 plus 3 cos x, ঠিক আছে? সেকেন্ড স্টেপ কি ছিল? y1 এর ভ্যালুতে ভগ্নাংশ বা রুট থাকলে দূর করব, ভগ্নাংশ বা রুট আছে না। থার্ড স্টেপ কি ছিল? এখানে যদি y নিয়ে আসতে পারি নিয়ে আসবো, y আছে অলরেডি, ওখানে তো y আনার কোনো সুযোগ নাই, কারণ ওখানে কি সাইন আছে কজ আছে, এগুলো চেঞ্জ করা সম্ভব না, বর্গ থাকলে একটা কথা ছিল। তো থার্ড স্টেপ শেষ, দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা। দুই পাশকে যদি ডিফারেন্সিয়েট করতে যাও, ইউভি এর ফর্মুলা না আমাকে বলো তো? দুই পাশকে যদি তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করতে যাও, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি, ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করো। 2y ইন্টু ডিডিএক্স অফ y1 কি হবে? y2 প্লাস 2y1 into ddx of y1, uv এর ফর্মুলা u ddx of v plus v ddx of u, এটা থাকে, এটা থাকে, ঠিক আছে? ইকুয়ালস টু ওই পাশকে ডিফারেন্সিয়েট করলে কি -3 sin x। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করে ফেলছি, এখন জাস্ট প্রমাণ দেখে দেখে তুমি আগাবা, প্রমাণ দেখে দেখে আগাবা। প্রমাণে দেখো তো, 2y into y2, এটা মানে হচ্ছে y2, 2y into y2 চলে আসছে না? এটা চলে আসছে, 2y y2, y2 এর জায়গায় তুমি ওটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটা চলে আসছে, প্রথম পার্ট চলে আসছে। সেকেন্ড পার্ট কি? 2y1 তার স্কয়ার, এটা y1 তার স্কয়ার না? 2y1 তার স্কয়ার, খেয়াল করো, 2 into y1 into y1, 2 into y1 into y1, তো এটাও চলে আসছে, প্লাস 2y1 তার স্কয়ার। বাদ বাকি কি থাকলো? প্লাস y স্কয়ার আনতে হবে, ওই পাশে একটা 4 আনতে হবে, এ পাশে প্লাস y স্কয়ার, ওই পাশে প্লাস 4। তো দুই পাশে প্লাস y স্কয়ার যোগ করে দেই, এপাশে একটা প্লাস ওয়াই স্কয়ার যোগ করলাম, এটা কিন্তু ছিল না, আমি ইচ্ছা করে নিয়ে আসছি, তাহলে রাইট সাইডেও একটা যোগ করতে হবে, তাই না? দেখো এটা কিন্তু ছিল না, এটা আমি ইচ্ছা করে আনছি প্রমাণের জন্য, প্রমাণের স্বার্থে এখানে একটা ওয়াই স্কয়ার যোগ করে দিছি। এবার একটু সিম্পলিফাই করো, রাইট সাইডে কি আনতে হবে? 4 আনতে হবে। ওয়াই স্কয়ারের ভ্যালু কত বসায় দাও, এই যে ওয়াই স্কয়ারের ভ্যালু এটা, বুঝতে পারছো? মিলে গেছে কিন্তু, মিলে গেছে কিন্তু, টুয়াইস ওয়াই ইনটু d square by dx square y plus 2 into ddx of y, প্রমাণ যেমন আছে অমনি লিখতেছি,
প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3 sin x প্লাস 4 প্লাস 3 sin x। 3 3 ঘেচাং, 4 পরে থাকলো প্রমাণিত। বুঝছো? হয়েছে না? 4 যোগ করলে হয় না? হ্যাঁ 4 যোগ করলে হয়। এটা এই পাশে এনে দুই পাশে 4 যোগ করবে, তোমার যেমনে খুশি। বুঝছো? এটা অনেক ভাবে করা যায়, তুমি মিলাইতে পারলেই হয়েছে। তুমি ওখানে একটা -4 অ্যাড করে এখানে একটা -4 অ্যাড করবা, হাবি জাবি যেমনে পারো। এই পাশে এটা নিয়ে এসে দুই পাশে +4 অ্যাড করে দিবা, হয়। হয়, ঠিক আছে। পরেরটায় যাচ্ছে, পরেরটায় যাচ্ছে। এটা সহজ, y1 পর্যন্ত, মানে একবার ডিফারেন্সিয়েট করলেই হবে, তাই না? y1 পর্যন্ত বের করছে, একবার ডিফারেন্সিয়েট করে দিলেই হয়। করো তো। y ইকুয়ালস টু এইটা দেওয়া, তাহলে y1 কি হবে? রুট x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট x। 1 বাই রুট x মানে কি? x টু দি পাওয়ার -1/2। খেয়াল করো, এই জিনিসটা মানে কি? x টু দি পাওয়ার -1/2। এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা থাকে -1/2 x টু দি পাওয়ার -1/2 -1। ওকে, একবার ডিফারেন্সিয়েট করলেই হবে, কারণ y1 বের করতে বলছে। এবার কি করতে হবে খেয়াল করো তো, প্রমাণে কি আছে? 2x y1, তার মানে y1 এর সাথে 2x গুণ করতে হবে। y1 এর সাথে 2x গুণ করতে হবে। কেমনে করব? দুই পাশে 2x গুণ করে দাও, দুই পাশে 2x গুণ করে দাও। 2x y1 equals to 2x into 1/2 root x minus 2x into 1/2 x to the power -1/2 -1। তাহলে দেখো তো কি থাকে? 2 2 ঘাচাং, 2 2 ঘাচাং, কাজ হয়ে যাওয়ার কথা। টু এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু রুট এক্স আর এক্স কাটা গিয়ে রুট এক্স পড়ে থাকবে, রুট এক্স আর এক্স কাটা গিয়ে রুট এক্স পড়ে থাকবে, এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার -1/2 -1। এক্স এর পাওয়ার কিন্তু এক, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তাই না? -1/√x, -1/√x। এখন জাস্ট প্রমাণের দিকে তাকাইলেই হবে। প্রমাণে কি বলছে? 2x y1, এখানে একটা y যোগ আকারে আছে লেফট সাইডে, তো তুমি দুই পাশে একটা y যোগ করে দাও। প্রমাণ যেমনে বলছে অমনে যাবা, তাইলেই হবে। দুপাশে y যোগ করে দাও, তো দুপাশে যদি y যোগ করো 2x y1 + y, এখানে একটা y যোগ করছো, জোর করে y যোগ করছো, ঠিক আছে? তো রাইট সাইডেও একটা জোর করে y যোগ করতে হবে না? √x -1/√x, y যোগ করা মানে কি? এই জিনিসটা যোগ করা, এই জিনিসটা যোগ করে দাও। √x + 1/√x, এই যে এটাই কিন্তু y, ওকে যোগ করছো। ও কাটা, ডান। বুঝছো তো সবাই? twice x y1 plus y equals to 2√x, প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, লসাগু নিয়ে যান, তাহলে ইজি হয়ে যাবে। তোমার যেমনি ইজি লাগে, বুঝছো? তোমার যেমনি ইজি লাগে। এতটুকু বুঝছি, তারপর দুই পাশে জাস্ট y যোগ করে দিছি, কাজ শেষ। কারণ প্রমাণে এখানে একটা y যোগ করতে বলছে। আমার এখানে 2x y1 আসছে, প্রমাণে এটা লাগবে। আমি দুই পাশে এখানে একটা y যোগ করছি। y মানে কি? এটা না, ওপাশে একটা y যোগ করছি, কাটাকাটি শেষ। ফোর্থ লাইন একটু, আচ্ছা আবার আবার খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। y ইকুয়ালস টু এটা দেওয়া আছে, দুই পাশে ডিফারেন্সিয়েট করলা। লেফট সাইডে y1 থাকবে, রাইট সাইডে কি? √x এর ডিফারেন্সিয়েশন 1/2 √x, রাইট সাইডে কি হবে? nx টু দি পাওয়ার n - 1, তাহলে এটা থাকে। ওকে, আচ্ছা আসছে এইটা। প্রমাণের দিকে একটু তাকাও, তোমাকে কিন্তু আর ডিফারেন্সিয়েট করা লাগবে না, জাস্ট প্রমাণ দেখে দেখে আগাইতে হবে। প্রমাণে কি? 2x y1 আছে, তো এখানে 2x y1 আনতে হবে। দুই পাশে 2x দিয়ে গুণ করছো, এটার সাথে একটা 2x আসছে, এটার সাথে আসছে, এটার সাথে আসছে, সিম্পলিফাই করবা। লেফট সাইডে 2x y1 আসছে, 2 2 কাটা, x/√x কত আমাকে বলো তো?
এই যে x বাই রুট এক্স মানে হচ্ছে রুট এক্স বসাই দিলাম, মাইনাস x ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান, পাওয়ার পাওয়ার যোগ হয়, ওয়ান আর মাইনাস ওয়ান ভ্যানিশ, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ থাকবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে এইটা। এতটুকু বুঝে ফেলছি, প্রমাণের প্রায় কাছাকাছি চলে আসছে। লেফট সাইডে 2xy1 আছে, আরেকটা প্লাস ওয়াই আছে, আমার এখানে কিন্তু প্লাস ওয়াই নাই, লেফট সাইডে একটা প্লাস ওয়াই যোগ করে দিছি, এই যে ইচ্ছা করে। তো রাইট সাইডে একটা প্লাস ওয়াই যোগ করতে হবে, এই সেই প্লাস ওয়াই, ওয়াই এর ভ্যালু তো ওইটা, যোগ করে দিলাম, ও ও ভ্যানিশ, দুইটা রুট এক্স আছে, আসছে, প্রমাণ শেষ। ক্লিয়ার তো? বলো বলো, ক্লিয়ার না? আচ্ছা, তোমাদের মনে আছে বাজে মেথডটার কথা? ওই মেথডটা বাজে কেন? ওই মেথডটা বাজে কেন? আমি বলছি তাই, হ্যাঁ আমি বলছি তাই। ওই মেথডটা বাজে ছিল কারণ ইউ বাই ভি বা রুট আসলে ঝামেলা হইতো, তাই না? আমাকে বলো, ইউ বাই ভি বা রুট আসলে ঝামেলা হইতো। আমাদের এই মেথডটা কিন্তু আগেরটা থেকে ডিফারেন্ট না, জাস্ট একটু আলাদা। ইউ বাই ভি থাকলে দূর করতাম, ভগ্নাংশ থাকলে দূর করতাম, রুট থাকলে দূর করতাম। তো এখন কিছু কিছু অঙ্কে যদি ভগ্নাংশ বা রুট নাই আসে, তাহলে তুমি প্রথম মেথডটা, বাজে মেথডটাই করতে পারো, বাজে মেথডে সুবিধা হয়। যদি ভগ্নাংশ বা রুট না আসে, এরকম একটা অঙ্ক এখন করব। দেখো y ইকুয়ালস টু এটা দেওয়া আছে, তার মানে অ্যাকচুয়ালি কি দেওয়া, y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস b ইনটু x টু দি পাওয়ার মাইনাস হাফ, x টু দি পাওয়ার মাইনাস হাফ। কোনো ভগ্নাংশ বা রুট নাই, কিন্তু যেটা আছে ওটা সরাসরি ফর্মুলা, x টু দি পাওয়ার n ফরম্যাটের, x টু দি পাওয়ার n ফরম্যাটের। একবার ডিফারেন্সিয়েট করো তো, y1 ইকুয়ালস টু কি থাকে, টুয়াইস ax মাইনাস b বাই 2 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2। বুঝছি? বুঝছি? কোনো ভগ্নাংশ বা রুট আসছে, এটা এটা ভগ্নাংশ বা রুট না, কিন্তু এটা কিন্তু সহজ, এটা ডিফারেন্সিয়েশন বাচ্চাদের জিনিস, x টু দি পাওয়ার n ফরম্যাটের। তো y2 বের করে ফেলি। আমরা এখন বাজে মেথডটাই যাচ্ছি, যখন ভগ্নাংশ বা রুট না আসে তখন বাজে মেথডটাই বেটার। খেয়াল করো, দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, আবার y2 ইকুয়ালস টু কি হয়, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, টুয়াইস a মাইনাস b বাই 2 ইনটু মাইনাস 3 বাই 2 মাইনাস 3 বাই 2 x টু দি পাওয়ার মাইনাস 5 বাই 2। তাহলে কি থাকে আমাকে বলো তো, টুয়াইস a প্লাস 3b বাই 4 x টু দি পাওয়ার মাইনাস 5 বাই 2। y1 বের করছো, y2 বের করছো, y তো আছেই, তিনটা জিনিস বের হয়ে গেছে। এবার তিনটা জিনিস আমাদের যেই প্রমাণটা তার লেফট সাইডে বসে দিবা, কাজ শেষ। এই তিনটা জিনিস আমাদের প্রমাণের লেফট সাইডে, আমাদের প্রমাণের লেফট সাইডটা কি, 2x স্কয়ার y2 মাইনাস x y1 মাইনাস 2y। এই জিনিসটাকে 2x স্কয়ার দিয়ে গুণ করবা, ঠিক আছে? বুঝছো? এই জিনিসটাকে 2x স্কয়ার দিয়ে গুণ করবা, 2x স্কয়ার y2, তাহলে কত হয় আমাকে বলো তো, এটাকে 2x স্কয়ার দিয়ে গুণ করলে 4ax স্কয়ার, 4ax স্কয়ার প্লাস 3b বাই 2, x স্কয়ার দিয়ে গুণ করছো, x টু দি পাওয়ার মাইনাস আড়াই প্লাস 2, x টু দি পাওয়ার মাইনাস হাফ পরে থাকে। এই জিনিসটাকে কি x দিয়ে গুণ করবা, দেখো তো এইটাকে যদি x দিয়ে গুণ করো, xy1 ইকুয়ালস টু টুয়াইস ax স্কয়ার মাইনাস b বাই 2 x টু দি পাওয়ার মাইনাস হাফ। এই যে এটাকে x দিয়ে গুণ করলাম, এবার ভ্যালুগুলো বসায় দাও। 2x স্কয়ার y2 এটার ভ্যালু কত, 4ax স্কয়ার প্লাস 3b বাই 2 3b বাই 2 x টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, এটা কার ভ্যালু বসলো, এই বেচারার ভ্যালু বসলো। সেখান থেকে কি বাদ দিবা, xy1 বাদ দিবা। xy1 কোনটা, এইটা, তো এইটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, মাইনাস মাইনাস 2ax স্কয়ার 2ax স্কয়ার মাইনাস b x টু দি পাওয়ার মাইনাস হাফ।
সেখান থেকে 2y বাদ দিতে হবে, এটা ডাবল বাদ দিতে হবে, মাইনাস 2ax স্কয়ার মাইনাস 2bx টু দি পাওয়ার মাইনাস হাফ। একটা ঝামেলা বাজাইছি কোন জায়গায়, এখানে একটা 2 হবে b/2। বলো বুঝছো সবাই? জাস্ট তিনটা ভ্যালু বের করছো, একটা তো ছিল y1 বের করছো, y2 বের করছো, তাদের ভ্যালু এখানে বসায় দিছো। তাহলে দেখো তো কি থাকে, 4ax স্কয়ার, 4টা ax স্কয়ার থেকে 2টা ax স্কয়ার, 2টা x স্কয়ার বাদ, খাচাং খাচাং খাচাং। তারপর দের খেয়াল করো, 3/2 মানে কি 1.5, 1.5 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 0.5, 2b x টু দি পাওয়ার মাইনাস হাফ, ওখান থেকে 2b x টু দি পাওয়ার মাইনাস হাফ বাদ দিছো। বলো, ভালো মেথডটাই ইজি, ভালো মেথড এটা করবা, হোমওয়ার্ক। হলুদ কালারে যেগুলা লিখছি না, এগুলো আসলে কিচ্ছু না, তুমি এগুলো না লিখলেও হয়। তুমি y1 এর ভ্যালু এখানে বসাও না, এখানে বসায় দাও, y1 এর ভ্যালু বের করছো না, এটা বসায় দাও, y2 এর ভ্যালু বের করে দাও। আমি হলুদ কালার গুলা কি করছি, x y1 এর ভ্যালুটা বের করে নিছি, যাতে ওখানে আর ক্যালকুলেট x দিয়ে আবার গুণ করা না লাগে। 2x স্কয়ার দিয়ে গুণ করে নিছি, যাতে আবার ওখানে গুণ করা না লাগে। তুমি চাইলে এগুলো না লিখতে পারো, অসুবিধা নেই, জাস্ট এখানে ভ্যালুগুলো বসায় দিবা, তাইলেই হবে, তাইলেই ভ্যালুগুলো বসায় দিবা। ঠিক আছে, বলো সবাই বুঝছো? মিলছে না? পারবা তো? ভালো মেথডটা নিজেরা করবা, এটা হোমওয়ার্ক হচ্ছে, গুড মেথডে নিজেরা করবা। সরাসরি মিলবে না কিন্তু, তোমাকে প্রমাণ দেখে দেখে মিলাইতে হবে, প্রমাণ দেখে দেখে মিলাইতে হবে। আমাদের ভালো মেথডটা সবার লাস্টের স্টেপ কি ছিল, প্রমাণ দেখে দেখে মিলানো। যদি প্রমাণের সাথে সরাসরি মিলে যায় তাহলে তো খুবই ভালো। বোর্ড পরীক্ষায় আসা ম্যাক্সিমাম অঙ্ক এরকম হয় যে প্রমাণের সাথে সরাসরি মিলে যাবে, নাইলে প্রমাণ অনুযায়ী তোমাকে মিলাইতে হবে। কেমনে মিলাবা এটা তোমার উপর ডিপেন্ড করে, বাট মিলবে। বুঝছি? ঠিক আছে, পরের অঙ্ক পুরোপুরি সেম, এ আর বি এর জায়গায় পি আর কিউ, আর সবকিছু সেম। হোমওয়ার্ক, এ আর বি এর জায়গায় পি আর কিউ, সো এটা কি হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক। পরেরটাই যাচ্ছে, মজার একটা অঙ্ক। এটা কোন মেথডে করবা বলো তো আমাকে, ভালো মেথড না খারাপ মেথড? অবশ্যই ভালো মেথডে করবা, কারণ এখানে ডিফারেন্সিয়েট করলে ভগ্নাংশ আসবে, রুটও আসবে, তাই না? তাই তো, ডিফারেন্সিয়েট করো তো, এটা দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে পরে, y2 y1 আছে, একবার ডিফারেন্সিয়েট করো, y1 ইকুয়ালস টু, এটা দেখতে কার মতো, ln x এর মতো, তো ln x এর ডিফারেন্সিয়েশন কি হবে আমাকে বলো তো, 1/x, তাই না? 1/x প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু, এটা ডিফারেন্সিয়েশন গুণাকারে লিখবা, এটা ডিফারেন্সিয়েশন তো 1 প্লাস 1/2 ইনটু রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2x, চেইন রুল। এখন না পারলে আগের ক্লাসে ডিমোশন করে দিব, ঠিক আছে? চেইন রুল অ্যাপ্লাই করলাম। ওকে, দেখো 2 2 কাটা, সিম্পলিফাই করা যায়, অনেক সিম্পলিফাই করা যায়। y1 ইকুয়ালস টু 1/x প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু, খেয়াল করো তো নিচে কি থাকে, রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার, উপরে কি থাকবে তাহলে বলো তো, লসাগু করো, এখানে লসাগু করো, রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x। মজার একটা কাহিনী হয়েছে, বুঝছো কি হয়েছে? এই বেচারা ভ্যানিশ, ভয়াবহ একটা জিনিস, কত সুন্দর একটা টার্মে কনভার্ট হয়েছে, খেয়াল করছো? তো y1 ইকুয়ালস টু 1/root over of a square plus x square। আমরা এখনো কিন্তু প্রথম স্টেপে আছি, সেকেন্ড স্টেপ কি ছিল, y1 এ
যদি ভগ্নাংশ বা রুট থাকে দূর করব। ঠিক আছে, ভগ্নাংশ আছে, রুট আছে, কি করবো? আর গুণন করে বর্গ করে দিই। a স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টু y1 স্কয়ার ইকুয়ালস টু 1 করলাম। সেকেন্ড স্টেপ শেষ। থার্ড স্টেপ কি ছিল? এখানে y আনতে পারলে নিয়ে আসবো, এখানে y আসার প্রশ্নই আসে না। পরের স্টেপ কি? দুই পাশকে ডিফারেন্সিয়েট করা। ডিফারেন্সিয়েট করো, a স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টু 2y1 ইন্টু y2 প্লাস প্লাস y1 স্কয়ার ইন্টু 0, a স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x ইকুয়ালস টু 0। সবার লাস্টে একটা কথা ছিল, কোথাও যদি বর্গ করো 2y1 কাটা যাবে। এই যে এখানে বর্গ করছো, 2y1 কাটা যাবে, খেয়াল করো। এই যে 2y1 y1 2, 2y1 কাটা দাও, প্রমাণ চলে আসবে। a স্কয়ার প্লাস x স্কয়ার y2 প্লাস xy1 ইকুয়ালস টু 0। বুঝলাম? বলো তো। ঠিক আছে, ওকে। পরেরটাই যাচ্ছি, মজার একটা অঙ্ক। পরেরটাই যাচ্ছি, প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো। এতটুকু দেখো ফার্স্টে, এতটুকু বোর্ড পরীক্ষাগুলো আসছে, এতটুকু বোর্ড পরীক্ষাগুলো আসছে, পরে একটু লেজ লাগাই দিছে না, ওইটা বইটা আসছে।